সিলেটের দক্ষিণ সুরমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন নির্মাণ শ্রমিক। সকালে ২০ শ্রমিককে বহনকারী পিকআপ ভ্যানের সাথে কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে নারী শ্রমিক সহ ৪ জন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়া হলে সেখানে ৪ জন মারা যান। নাজির আহমেদের ছবিতে ও কামরুল ইসলাম মাহির তথ্য নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পিকআপ ভ্যানে করে ২০ জন নির্মাণ শ্রমিক কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজ এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে আসা কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের ভ্যানটির সংঘর্ষ হয়। কাজের জন্য রাতে সকাল মনে করো ফজর রক্ত বাড়িছে ৬টার সময় আর কি, ৫টার সময় বাড়িছে, ৭টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোট ছোট একটা ছেলে আছে বড়, ওইখানে তার বাপের সাথে আসলাম। আমার বাচ্চা বললো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু সাধারণ একটু দুঃখ পাইছে। স্বামী স্ত্রী দুজন তারা যাইরা খামের উদ্দেশ্য আগে ও যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন। নিহতদের মধ্যে তাৎক্ষণিক ৬ জনের পরিচয় জানা যায়। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার মোহাম্মদ সুরুজ আলী ও মুন্নি, ভাটিপাড়া নূরনগর এলাকার ফরিদুল, ধর্মপাশা উপজেলার নার্গিস, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার মোহাম্মদ বদরুল জামান ও পাণ্ডব বিশ্বাস। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করেছে পুলিশ। ৮ জন তো ডেড, তার মানে আপনি বুঝতেইছেন যে মানে ভয়াবহতা কেমন। এখন যে কয়জন বেঁচে আছেন এর ভিতরে একজন যে আইসিইউ রিকোয়ারমেন্ট ছিল, ওই মুহূর্তে আইসিইউ আমাদের খালি ছিল না, তো অন্য একটা হাসপাতালে ওনারা নিয়ে গিয়েছিলেন। বাই দিস টাইম আইসিইউ একটা বেড খালি হয়েছে। তো প্রথম আইসিইউ বেডটা খালি হওয়ার পরে আমরাই নিজেরা যোগাযোগ করে ওই রোগীকে আবার ওসমানের আইসিইউতে নিয়ে আসার অলরেডি আমি আদেশ দিয়েছি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্বজনরা হাসপাতালে ছুটে এলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।